আজ থেকে 1000 বছর নয়, লক্ষ বছর নয়, বরং 1000 কোটি বছর পরের এক সময়ে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সূর্য নিভে গেছে, নক্ষত্রগুলো ঝরে পড়েছে, কিয়ামতের বিচার শেষ। জান্নাতীরা জান্নাতে অনন্ত সুখ ভোগ করছে, আর জাহান্নামীরা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। কিন্তু জাহান্নামেরও একটা শেষ আছে, একটি তলদেশ আছে। সেই তলদেশের নাম হাবিয়া। সেখানে আগুন কালো হয়ে গেছে। আগুনের তাপ এত বেশি যে সেখানে পাথর ফেললে মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যায়। সেই অন্ধকার গর্তের ঠিক মাঝখানে আগুনের তৈরি এক বিশাল লোহার সিন্ধুকে বন্দী আছে এক অভিশপ্ত সত্তা। তার নাম ইবলিস। একসময় সে ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। তার ইবাদতে আসমান জমিন মুখরিত থাকত। কিন্তু আজ তার শরীর থেকে বের হচ্ছে গলিত পুঁজ আর দুর্গন্ধ। তার চামড়া পুড়ে কালো কয়লা হয়ে গেছে। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, কিন্তু সেই চোখে আছে শুধুই হাহাকার। জাহান্নামের বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো তাকে ঘিরে রেখেছে। তারা প্রতিনিয়ত তাকে দংশন করছে। ইবলিস চিৎকার করছে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার গলার আওয়াজ জাহান্নামের গর্জনে হারিয়ে যাচ্ছে। সে নিজেকেই ধিক্কার দিচ্ছে। আগুনের শিখার দিকে তাকিয়ে ইবলিসের মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা। মনে পড়ে জান্নাতের সেই স্নিগ্ধ বাতাসের কথা। মনে পড়ে আল্লাহর আরশের নিচে সেজদা করার কথা। সে বিড়বিড় করে বলে, হায়, আমি কেন অহংকার করলাম? কেন আমি আদমের সামনে মাথা নত করলাম না? আজ আদম কোথায়? তার সন্তানরা কোথায়? তারা তো জান্নাতের নহরে গোসল করছে, আর আমি আগুনের পোকা হয়ে গেছি। আমার অহংকার আমাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সে চিৎকার করে বলে, হে আল্লাহ, তুমি তো দয়ালু। তুমি কি আমার দিকে একবারও তাকাবে না? আমি তো লক্ষ কোটি বছর তোমার ইবাদত করেছি। আমার সেই ইবাদতের কি কোনো মূল্য নেই? আমাকে এখান থেকে বের করো, আমি আর সহ্য করতে পারছি না। তার এই আর্তনাদ জাহান্নামের দেয়ালে প্রতিধ্বনিত হয়, কিন্তু কোনো উত্তর আসে না। এভাবেই কেটে যায় আরও হাজার হাজার বছর। তার কষ্ট কমে না, বরং বাড়ে। জাহান্নামের দারোগা মালিক আলাইহিসসালাম মাঝে মাঝে আসেন এবং আগুনের চাবুক দিয়ে তাকে আঘাত করেন। বলেন, স্বাদ গ্রহণ করো অহংকারের, স্বাদ গ্রহণ করো অবাধ্যতার। এদিকে আরশ মহল্লায় এক ভিন্ন দৃশ্য। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডাকলেন। জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়ালেন। আল্লাহ গম্ভীর স্বরে বললেন, হে জিবরাইল, আমার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অনেক সময় পেরিয়ে গেছে। আমার অনেক বান্দা জান্নাতে, অনেকে জাহান্নামে, কিন্তু আমার সেই প্রথম অবাধ্য বান্দা, সেই আজাজিল ইবলিস, তার খবর কি? তোমরা কি জানো সে এখন কেমন আছে? জিবরাইল আলাইহিসসালাম ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, হে আমাদের রব, আপনি তো সর্বজ্ঞানী। আজাজিল এখন জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে জ্বলছে। তার চিৎকার শুনে জাহান্নামের অন্য বাসিন্দারাও ভয় পায়। তার অবস্থা বর্ণনাতীত। আল্লাহ বললেন, যাও জিবরাইল, তুমি আর মিকাইল দুজনে মিলে জাহান্নামে যাও। নিজের চোখে দেখে এসো তার কি অবস্থা, সে কি বলে তা শুনে এসো। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, জাহান্নামের আগুনের কাছে যাওয়ার সাহস আমাদের নেই। আপনার নূরের তৈরি ফেরেশতারা আগুনের তাপ সহ্য করতে পারবে না, তবে আপনার হুকুম শিরোধার্য। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম জাহান্নামের দিকে রওনা হলেন। তারা যখন জাহান্নামের কাছাকাছি পৌঁছলেন, আগুনের তাপে তাদের ডানার পালকগুলো কুঁকড়ে যাওয়ার উপক্রম হলো। জাহান্নামের দারোগা মালিক আলাইহিসসালাম তাদের স্বাগত জানালেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মালিক, আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইবলিসের অবস্থা দেখার জন্য। তাকে কোথায় রাখা হয়েছে? মালিক বললেন, আসুন আমার সাথে। তাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে আগুনের রং কালো এবং বাতাস বিষাক্ত। ফেরেশতারা মালিকের আদেশের পিছু পিছু জাহান্নামের গভীরে প্রবেশ করলেন। তারা দেখলেন অকল্পনীয় দৃশ্য। মানুষজন আগুনে পুড়ছে, চিৎকার করছে, কিন্তু তারা এগিয়ে চললেন আরও গভীরে। অবশেষে তারা পৌঁছলেন সেই লোহার সিন্দুকটির কাছে। জিবরাইল আলাইহিসসালাম সিন্দুকের কাছে গিয়ে ডাকলেন, হে আজাজিল, হে অভিশপ্ত ইবলিস, মাথা তোলো। ইবলিস আগুনের ভেতর থেকে মাথা তুলল। তার চেহারা এতটাই বিকৃত হয়ে গেছিল যে চেনার উপায় ছিল না। কিন্তু জিবরাইল আলাইহিসসালামকে দেখে সে চিনতে পারল। তার মনে পড়ে গেল সেই সময়ের কথা যখন সে এই ফেরেশতাদের ইমামতি করত। ইবলিসের পোড়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কান্না জড়িত কণ্ঠে বলল, জিবরাইল,
তুমি কি আমাকে চিনতে পারছো? আমি সেই আজাজিল। আমি তোমাদের শিক্ষক ছিলাম। আমরা একসাথে আল্লাহর তাসবিহ পাঠ করতাম। আজ আমার এই দশা দেখো, আমি আগুনের সাগরে ডুবছি। জিবরাইল আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি তোমার অহংকারের কারণে নিজের এই দশা করেছ। আল্লাহর হুকুম অমান্য করার ফল এমনই হয়। তখন ইবলিস চিৎকার করে বলল, হে জিবরাইল, তুমি তো আল্লাহর খুব কাছে। তুমি কি আমার রবের কাছে গিয়ে একটি ফরিয়াদ জানাবে? আমি আর পারছি না। আমার শরীরের প্রতিটি লোমকূপ জ্বলছে। আমি মুক্তি চাই না, আমি জান্নাত চাই না, আমি শুধু মৃত্যু চাই। আল্লাহকে বলো আমাকে মেরে ফেলতে, আমাকে নিশ্চিহ্ন করে দিতে। আমি আর বেঁচে থাকতে চাই না। ইবলিসের এই বুক ফাটা কান্না শুনে ফেরেশতারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। তাদের মনে এক গভীর বিষাদ। তারা ভাবলেন, ইবাদতকারী হয়েও অহংকারের কারণে কারো এমন পরিণতি হতে পারে। তারা আল্লাহর আরশের নিচে ফিরে গেলেন। তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কি দেখে এলে? জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে আল্লাহর আরশের নিচে ফিরে এলেন। তাদের শরীর কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তারা আল্লাহর নূরের পর্দার সামনে বিনীতভাবে সেজদায় লুকিয়ে পড়লেন। আল্লাহ তাআলা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি তো দেখে এলে আমার অবাধ্য বান্দার পরিণতি। বলো, সে কি অবস্থায় আছে, সে কি চায়? জিবরাইল আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আমাদের রব, আপনি তো সর্বজ্ঞানী, কিন্তু আমরা যা দেখেছি তা বর্ণনা করার ভাষা আমাদের নেই। আজাজিল আগুনের সিন্ধুকে এমনভাবে জ্বলছে যে তার হাড় মাংস সব গলে গেছে। সে যখন চিৎকার করে তখন জাহান্নামের পাহাড়গুলোও কেঁপে ওঠে। সে আমাদের দেখে চিনতে পেরেছে। সে আমাদের কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ বললেন, সে কি ফরিয়াদ করেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে আপনার কাছে ক্ষমা চায়নি, সে জান্নাত চায়নি, সে শুধু মৃত্যু চেয়েছে। সে বলেছে, হে আল্লাহ, আমাকে মেরে ফেলো, আমাকে নিশ্চিহ্ন করে দাও। আমি আর এক মুহূর্ত এই আযাব সহ্য করতে পারছি না। হে রব, তার এই আর্তনাদ শুনে আমাদের কলিজা ফেটে যাচ্ছিল। মহান আল্লাহ তো আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু। তার দয়া তার রাগের চেয়েও বেশি। ইবলিস যদিও সবচেয়ে বড় পাপী, তবুও সে একসময় আল্লাহর ইবাদত করত। আল্লাহ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আল্লাহ বললেন, সে মৃত্যু চাইছে, কিন্তু আমি তো তাকে ওয়াদা দিয়েছিলাম যে আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব। আর এখন তো কিয়ামত শেষ হয়ে গেছে, এখন অনন্তকাল, এখানে মৃত্যু নেই। কিন্তু ফেরেশতারা অবাক হয়ে আল্লাহর দিকে তাকিয়ে রইল। আল্লাহ বললেন, আমি তাকে এখনও একটি সুযোগ দিতে চাই। আমি চাই না আমার কোনো সৃষ্টি নিরাশ হোক। যাও জিবরাইল, আবার জাহান্নামে যাও। আজাজিলকে গিয়ে বলো তার রব তাকে মৃত্যু দেবেন না, কিন্তু তার শাস্তি মাফ করে দিতে পারেন। তবে একটি শর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। তিনি ভাবলেন, হয়তো ইবলিস এবার বেঁচে যাবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কি সেই শর্ত? আল্লাহ বললেন, শর্ত হলো তাকে এখনই দুনিয়াতে যেতে হবে। সেখানে হযরত আদম আলাইহিস সালামের কবর আছে। তাকে বলো সে যেন আদমের কবরের কাছে যায় এবং সেই কবরের মাটির উপর একটি মাত্র সিজদা করে। যদি সে আদমের কবরে সিজদা করে, তাহলে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব এবং তাকে আবার আমার রহমতের ছায়ায় স্থান দেব। আল্লাহর এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের মন খুশিতে ভরে উঠল। তারা ভাবলেন, এটা তো খুবই সহজ শর্ত। আদম আলাইহিস সালাম তো এখন মৃত, তার তো রূহ নেই, শুধু মাটির কবর। একটা মৃত মানুষের কবরে সেজদা করা তো ইবলিসের জন্য কোনো ব্যাপারই না। নিশ্চয়ই সে রাজি হবে। তারা একে অপরকে বললেন, চলো, জলদি চলো, আজাজিলকে এই সুসংবাদ দিই। সে হয়তো হাজার কোটি বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। ফেরেশতারা বিদ্যুতের গতিতে আবার জাহান্নামের দিকে রওনা হলেন। তাদের মনে আশা, আজ হয়তো জাহান্নামের ইতিহাস বদলে যাবে। আজ হয়তো শয়তান আবার ফেরেশতা হবে। ফেরেশতারা যখন জাহান্নামের গেটে পৌঁছলেন, তখন মালেক আলাইহিস সালাম তাদের দেখে অবাক হলেন। তিনি বললেন, আপনারা আবার এসেছেন, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই মালেক, আল্লাহ এক বিশাল সুখবর পাঠিয়েছেন। ইবলিসের মুক্তির পরোয়ানা নিয়ে এসেছি। তাকে বলো প্রস্তুত হতে। তারা আবার সেই গভীর অন্ধকার গর্তে প্রবেশ করলেন। আগুনের শিখা ভেদ করে তারা ইবলিসের সিন্ধুকটির কাছে গেলেন। ইবলিস তখনও ব্যথায় কাতরাচ্ছিল।
সে ভাবছিল ফেরেশতারা হয়তো তার মৃত্যুর হুকুম নিয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন, হে আজাজিল, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার ফরিয়াদ শুনেছেন। ইবলিস চমকে উঠল, তার পোড়া চোখে আশার আলো জ্বলে উঠল। সে বলল, সত্যি? আল্লাহ কি আমাকে মেরে ফেলার হুকুম দিয়েছেন? আমার কষ্ট কি শেষ হবে? জিবরাইল আলাইহিস সালাম হাসলেন। তিনি বললেন, না, আল্লাহ তোমাকে মারবেন না। তিনি তোমাকে এর চেয়েও বড় উপহার দেবেন। তিনি তোমাকে ক্ষমা করে দেবেন, তোমাকে আবার জান্নাতে ফিরিয়ে নেবেন, তোমার সব আযাব বন্ধ হয়ে যাবে। ইবলিস বিশ্বাস করতে পারছিল না। সে বলল, ক্ষমা? আল্লাহ আমাকে ক্ষমা করবেন? কিন্তু কিভাবে? আমাকে কি করতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, খুবই ছোট একটা কাজ। আল্লাহ বলেছেন তোমাকে এখনই দুনিয়াতে যেতে হবে। সেখানে আদম আলাইহিস সালামের কবর আছে। তোমাকে শুধু সেই কবরের সামনে গিয়ে একটি সেজদা করতে হবে, বাস এটুকুই। জিবরাইল আলাইহিস সালামের মুখে আদমের কবরে সেজদা করার কথা শোনা মাত্রই জাহান্নামের সেই গভীর গর্তে পিন পতন নীরবতা নেমে এলো। এক মুহূর্ত আগেও যে ইবলিস ব্যথায় চিৎকার করছিল, মুক্তির জন্য ভিক্ষা চাইছিল, সেই ইবলিস হঠাৎ চুপ হয়ে গেল। তার পোড়া শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল। সে মাথা নিচু করে ফেলল। ফেরেশতারা ভাবলেন ইবলিস হয়তো অনুতপ্ত হচ্ছে, সে হয়তো রাজি হয়ে যাবে। তারা অধীর আগ্রহে তার উত্তরের অপেক্ষা করতে লাগলেন। কিন্তু না, হঠাৎ ইবলিসের শরীর কাঁপতে শুরু করল। ব্যথায় নয়, রাগে। তার পোড়া চোখ দুটো হঠাৎ আগুনের ভাটার মতো জ্বলে উঠল। তার চেহারা ফেরেশতাদের মতো সুন্দর থেকে আবার সেই ভয়ঙ্কর শয়তানের রূপে ফিরে গেল। 1000 কোটি বছরের আযাবও তার ভেতর থেকে অহংকারের বীজটুকু পড়াতে পারেনি। ইবলিস মাথা তুলল। সে জিবরাইল আলাইহিস সালামের চোখের দিকে তাকিয়ে এমন এক অট্টহাসি দিল, যা শুনে জাহান্নামের দেওয়ালগুলো কেঁপে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল চরম বিদ্বেষ আর ঘৃণা। সে গর্জন করে বলল, জিবরাইল, তুমি কি আমাকে বোকা পেয়েছ? তুমি কি মনে করেছ আমি এই আগুনের ভয়ে আমার আত্মসম্মান বিসর্জন দেব? আদমের কবর, সেই মাটির মানুষের কবর। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আজাজি, তুমি কি বলছো? এটা তো সামান্য একটা সেজদা। আদম তো এখন জীবিতও নেই। তার কবরের মাটি তো তোমাকে হুকুম দিচ্ছে না, এটা আল্লাহর হুকুম। একটু মাথা নত করলেই তো তোমার অনন্তকালের আযাব শেষ হয়ে যায়। তুমি কেন বুঝছো না? ইবলিস শিকল ছিঁড়ে ফেলার চেষ্টা করতে করতে চিৎকার করে বলল, চুপ করো জিবরাইল, আমাকে জ্ঞান দিও না। আমি যখন জান্নাতে ছিলাম তখন আদম জীবিত ছিল। আমি তাকে তখন সেজদা করিনি। আমি আল্লাহকে বলেছিলাম, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি, আরও মাটির তৈরি। শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সেজদা করব না। আর আজ 1000 কোটি বছর পর যখন আদম মরে পচে গলে মাটি হয়ে গেছে, আমি তার কবরের কাছে গিয়ে মাথা নত করব? তার পায়ের ধুলো আমার কপালে লাগাবো? অসম্ভব, কশ্চিন কালেও না। আমি জাহান্নামের এই আগুন সহ্য করব 1000 কোটি বছর পূর্ব, কিন্তু ওই মাটির মানুষের কাছে আমি কখনো ছোট হব না। মিকাইল আলাইহিস সালাম বললেন, ছি ইবলিস, তুমি এত বড় হতভাগা। আল্লাহ তোমাকে দয়া করতে চাইলেন আর তুমি তা পায়ে ঠেলে দিলে। তোমার অহংকার তোমাকে ধ্বংস করে দিল। ইবলিস বলল, হ্যাঁ, আমি অহংকারী। এই অহংকারী আমার পরিচয়। আমি আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিলাম, সেজদা করার সুযোগ চাইনি। যাও, তোমাদের রবের কাছে ফিরে যাও। তাকে গিয়ে বলো, আমি তার দয়া চাই না, আমি তার আগুনকেই বেছে নিলাম, কিন্তু আদমের কাছে আমি হার মানব না। ইবলিস আবার আগুনের সিন্দুকের মধ্যে ঢুকে গেল। সে নিজেই নিজের শিকলগুলো শক্ত করে জড়িয়ে নিল। সে যেন বলতে চাইল, আগুন আমার বন্ধু, কিন্তু আদম আমার শত্রু। ফেরেশতারা দীর্ঘশ্বাস ফেললেন। তারা বুঝলেন, যার অন্তরে অহংকার থাকে আল্লাহ তাকে হেদায়েত দেন না। তারা দুঃখ ভরা মন নিয়ে জাহান্নাম থেকে বিদায় নিলেন। তারা আল্লাহর আরশের নিচে ফিরে এলেন। আল্লাহ তো সব জানেন, তবুও তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কি খবর? আমার বান্দা কি আমার প্রস্তাবে রাজি হয়েছে? সে কি সেজদা করতে চায়? জিবরাইল আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, হে আমার রব, আপনি পবিত্র। আপনি যা জানতেন তাই হয়েছে।
সে আপনার দয়াকে প্রত্যাখ্যান করেছে। সে বলেছে জীবিত আদমকে সে সেজদা করেনি, মৃত আদমকে সে কখনোই করবে না। তার অহংকার তাকে অন্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা তখন বজ্র কঠিন স্বরে ঘোষণা করলেন, আমি জানতাম সে এমনই করবে। অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করে আমি তাকে এভাবেই ধ্বংস করি। শুনে রাখো ফেরেশতারা, আজ থেকে ইবলিসের জন্য ক্ষমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। তার শাস্তি আর কখনো কমানো হবে না, বরং প্রতিদিন তার আযাব দ্বিগুণ করে দেওয়া হবে। সে অনন্তকাল জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। আল্লাহর ফয়সালার পর জাহান্নামের আগুন যেন নতুন করে গর্জন করে উঠল। আল্লাহ তাআলা জাহান্নামের প্রধান রক্ষী মালেক আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে মালেক, ওই অভিশপ্তের জন্য আযাবের নতুন স্তর খুলে দাও। ওর জন্য আগুনের নতুন সিন্দুক তৈরি করো। ওর শিকলগুলো আরও গরম করো। ওর চিৎকার যেন জাহান্নামের বাইরে না যায়। ইবলিশকে টেনে হিঁচড়ে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে নামানো হলো। সেখানে তাকে একটি আগুনের সিন্দুকে ভরা হলো। সেই সিন্দুকটি আবার আরেকটি আগুনের সিন্দুক, তার ওপর আরেকটি, এভাবে 7টি সিন্দুক দিয়ে তাকে সিল করে দেওয়া হলো। তার দম বন্ধ হয়ে আসছিল, তার শরীর থেকে চামড়া খসে পড়ছিল, আবার নতুন চামড়া গজাচ্ছিল। সে চিৎকার করে বলছিল, হায় আফসোস, হায় ধ্বংস, আমি কেন সিজদা করলাম না। কিন্তু তার এই আফসোস এখন আর কোনো কাজে আসবে না। জাহান্নামে শুধু ইবলিশ একা ছিল না, সেখানে ছিল ফেরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন এবং পৃথিবীর হাজার হাজার জালিম শাসক ও পাপিষ্ঠ মানুষ। তারা যখন দেখল ইবলিশকে নতুন করে শাস্তি দেওয়া হচ্ছে, তখন তাদের রাগ গিয়ে পড়ল ইবলিশের ওপর। তারা ভাবল, এই শয়তানের কারণেই তো আজ আমাদের এই দশা। ও যদি আমাদের ধোঁকা না দিত, তবে আমরা আজ জান্নাতে থাকতাম। কোটি কোটি জাহান্নামী একজোট হয়ে ইবলিশের সিন্দুকের দিকে ছুটে গেল। তারা চিৎকার করে বলতে লাগল, ওই তো সেই শয়তান, ওই তো সেই ইবলিশ, যার মন্ত্রণায় পড়ে আমরা আজ এই আগুনে পুড়ছি। ও আমাদের বলেছিল আল্লাহ নেই, পরকাল নেই। ও আমাদের দুনিয়ার লোভ দেখিয়েছিল, আজ আমরা ওকে ছাড়ব না। মানুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমাদের রব, আমাদের শাস্তি একটু কমিয়ে দিন, আর আমাদের এই আযাবের সব দায়ভার ওই ইবলিশের ওপর চাপিয়ে দিন। ওকে আমাদের পায়ের নিচে দিন, আমরা ওকে মারিয়ে আমাদের মনের ঝাল মেটাবো। জাহান্নামীদের এই হট্টগোল শুনে আল্লাহ তাআলা তাদের থামিয়ে দিলেন। তিনি চাইলেন আজ সত্যটা সবার সামনে প্রকাশ হোক। আল্লাহ ইবলিশকে কথা বলার অনুমতি দিলেন। আগুনের সিন্দুক খুলে ইবলিশ বেরিয়ে এলো। জাহান্নামের মাঝখানে আগুনের তৈরি একটি উঁচু মিম্বার, মঞ্চ বসানো হলো। ইবলিশ সেই মিম্বারে উঠল। কোটি কোটি মানুষ তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা আশা করছিল শয়তান হয়তো এখন তার ভুল স্বীকার করবে বা তাদের বাঁচানোর কোনো উপায় বলবে। কিন্তু ইবলিশ সেখানে দাঁড়িয়ে এমন এক ভাষণ দিল, যা শুনে জাহান্নামীদের কলিজা শুকিয়ে গেল। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমে আয়াত 22-এ এই ভাষণের কথা উল্লেখ আছে। ইবলিশ পৈশাচিক হাসি হেসে বলল, হে জাহান্নামীরা, তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ? তোমরা আমাকে কেন গালি দিচ্ছ? আমি কি তোমাদের হাত পা বেঁধে পাপ করিয়েছিলাম? আমি কি তোমাদের গলায় দড়ি দিয়ে মন্দিরে বা মূর্তির পায়ে নিয়ে গিয়েছিলাম? না, আমি তা করিনি। সে আরও বলল, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভালো কাজ করলে জান্নাত পাবে। আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আমি বলেছিলাম দুনিয়ায় সব, আখেরাত বলতে কিছু নেই। তোমরা আল্লাহর সত্য কথা বিশ্বাস করনি, কিন্তু আমার মিথ্যা কথা বিশ্বাস করেছ। তোমরা তোমাদের বিবেক ব্যবহার করনি। ইবলিশ তার আসল রূপ দেখিয়ে দিল। সে বলল, আমার তো তোমাদের উপর কোনো জোর ছিল না। আমি শুধু তোমাদের ডেকেছিলাম, ওয়াসওয়াসা দিয়েছিলাম, আর তোমরা আমার ডাকে সুর করে সাড়া দিয়েছ। আজ আমাকে দোষ দিও না, বরং নিজেদেরই দোষ দাও, নিজেদের নফসকে ধিক্কার দাও। সব শেষে সে বলল, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। আমি নিজেই আজ আল্লাহর আযাবে গ্রেপ্তার। তোমরাও জ্বলো, আমিও জ্বলি। আমাদের ঠিকানা এখন একটাই, এই অনন্ত আগুন। ইবলিশের এই কথা শুনে জাহান্নামীদের শেষ আশাটুকুও নিভে গেল। তারা বুঝতে পারল দুনিয়াতে তারা যাকে বন্ধু ভেবেছিল সে আসলে তাদের সবচেয়ে বড় শত্রু। সে তাদের ধোঁকা দিয়ে এখানে এনেছে,
আর এখন নিজে হাত ধুয়ে ফেলছে। জাহান্নাম জুড়ে শুরু হলো এক অনন্ত কান্নার রোদ। কেউ নিজের চুল ছিঁড়ছে, কেউ নিজের হাত কামড়াচ্ছে। তারা চিৎকার করে বলছে, হায় আমরা শয়তানের কথা না শুনতাম, হায় আমরা যদি রাসূলের কথা মানতাম। ভাষণ শেষ করে ইবলিস মিম্বর থেকে নেমে এলো। জাহান্নামের পাহারাদাররা তাকে আবার সেই গভীর কুঠুরিতে নিয়ে গেল। সে আবার সেই আগুনের শিকলে বাঁধা পড়ল। তার চারপাশে কোটি কোটি মানুষ চিৎকার করছে, কিন্তু সে আজ বড় একা। সে তার পোড়া হাতের দিকে তাকালো। তার মনে পড়ল সেই দিনের কথা, যেদিন সে আদমকে সিজদা করেনি। সে ভাবল, হায় আমি যদি সেদিন একটু বিনয়ী হতাম, আমি যদি আনা খায়রুম মিনহু না বলতাম, আজ আমি জান্নাতের সর্দার থাকতাম। সে চিৎকার করে বলল, হে আদম, তুই জিতে গেলি। তোর সন্তানেরা তওবা করে জান্নাতে চলে গেল, তারা আল্লাহর দিদার পাচ্ছে। আর আমি অহংকার করে অনন্তকালের জন্য হেরে গেলাম। আমার জ্ঞান, আমার ইবাদত সব ধুলোয় মিশে গেল। হায় অহংকার, তুই আমাকে ধ্বংস করে দিলি। জাহান্নামের আগুন তাকে গ্রাস করে নিল। তার এই হাহাকার অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু আর কোনোদিন মুক্তির দরজা খুলবে না। অন্যদিকে জান্নাতে এক ভিন্ন দৃশ্য। আদম আলাইহিস সালাম এবং তার নেককার সন্তানেরা আল্লাহর রহমতের ছায়ায় বসে আছেন। তারা দেখছেন ইবলিসের এই পতন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। একজন জান্নাতি আরেকজনকে বলছে, দেখো ওই তো সেই শয়তান যে আমাদের দুনিয়াতে কত কষ্ট দিয়েছে, নামাজের সময় কুমন্ত্রণা দিয়েছে, পাপের লোভ দেখিয়েছে, কিন্তু আমরা আল্লাহর রশি শক্ত করে ধরেছিলাম। আজ আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন আর ওকে অপমানিত করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আজকের দিনটি মুমিনদের জন্য বিজয়ের দিন। যারা আমার ওপর ভরসা করেছে এবং শয়তানকে শত্রু মনে করেছে, আজ তাদের কোনো ভয় নেই। প্রিয় দর্শক, আজকের এই কাল্পনিক দৃশ্যটি, যা হাদিস এবং তাফসিরের ইশারা থেকে নেওয়া, আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। ইবলিসের এই পতন থেকে আমাদের 5টি বড় শিক্ষা নেওয়ার আছে। 1. অহংকার পতনের মূল। ইবলিস 1000 কোটি বছর পরেও আদমের কবরে সিজদা করতে চায়নি। অহংকার এমন এক রোগ যা ইবাদতকারীকেও কাফের বানিয়ে দেয়। আমাদের অন্তরে যদি বিন্দুমাত্র অহংকার থাকে, তবে আমরাও জান্নাতে যেতে পারবো না। 2. শয়তানের ধোঁকা। শয়তান কিয়ামতের দিন আমাদের কোনো দায়িত্ব নেবে না। সে স্পষ্ট বলে দেবে, আমি শুধু ডেকেছিলাম, তোমরা কেন শুনেছ? তাই আজই শয়তানের ধোঁকা থেকে ফিরে আসুন। পাপ করার সময় মনে রাখবেন, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে নিজে সরে পড়বে। 3. তওবার সুযোগ। আদম আলাইহিস সালাম ভুল করে ক্ষমা চেয়েছিলেন, তাই তিনি সফল। ইবলিস ভুল করে যুক্তি দেখিয়েছিল, তাই সে ব্যর্থ। আমাদের এখনো সময় আছে। পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। 4. আল্লাহর আদেশ মানা। যুক্তি দিয়ে আল্লাহর আদেশ বিচার করা যাবে না। আল্লাহ যা বলেছেন তা বিনা বাক্যে মেনে নেওয়াই হলো ঈমান। 5. মৃত মানুষের সম্মান। জীবিত অবস্থায় যেমন মানুষকে সম্মান করা উচিত, মৃত্যুর পরেও তার কবরের সম্মান করা উচিত। ইবলিস মৃত আদমকেও সম্মান করেনি, তাই সে ধ্বংস হয়েছে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও। আমাদের তওবা করার তৌফিক দাও। মৃত্যুর পর আমাদের জান্নাত নাসিব করো। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্যটি জানার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের রক্ষা করো। আল্লাহ হাফেজ।